হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আমি এক মাস এই চ্যানেলের মধ্যে ভিডিও কোনো ছাড়তে পারিনি, অনেক কিছু কারণ তোমরা অনেকেই জানো। যে আমি তামিলনাড়ুতে থাকি, তামিলনাড়ু থেকে গিয়েছিলাম কলকাতা আমার দেশের বাড়িতে। সেখানে এক মাস ছিলাম। সেখানে এই গরম, এত গরম, মানে 45 ডিগ্রি 50 ডিগ্রি এরকম গরম। সেই গরমেতে ভিডিও বানানো সম্ভব নয়। ঠিক আছে, তার জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি। কিন্তু আমি চলে এসেছি তামিলনাড়ুতে গত দুদিন আগে। তো আজ থেকে আবার প্রত্যেক দিন একটা করে ভিডিও চলে আসবে এই চ্যানেলের মধ্যে। ঠিক আছে, আজকে যে প্রথম ভিডিওটা, আজকে কোনো ইউটিউব সংক্রান্ত বা স্টার মেকার সংক্রান্ত নয়। আজকের যে ভিডিওটা হবে, আইপিএল হচ্ছে এখন ম্যাচ, তোমরা জানো সকলেই। প্রায় অর্ধেকের বেশি ম্যাচ হয়ে গেছে, কিছু ম্যাচ বাকি আছে। তো আইপিএল খেলা থেকে তোমরা কিভাবে ইনকাম করবে, ড্রিম 11 যে অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে তোমরা কিভাবে টিম বানাবে, কিভাবে ওখানে টাকা করবে, মানে পে করবে, সমস্ত কিছু একদম সহজভাবে তোমাদেরকে দেখাবো। যে ড্রিম 11 অ্যাপটা তোমরা কিভাবে ইউজ করবে এবং সেখানে তোমরা নিজেরা টিম বানিয়ে কিভাবে টাকা ইনকাম করবে। একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে দেখবে ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। যে সমস্ত বন্ধুরা নতুন এসছে এই চ্যানেলের মধ্যে তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধু, আমি চলে আসি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো তোমাদেরকে ড্রিম 11 তোমরা কীভাবে টিম বানাবে। বন্ধু, আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে এসে তোমাদেরকে দেখাবো যে তোমরা ড্রিম 11 কীভাবে টিম বানাবে। তো সর্বপ্রথম কি করবে, তোমরা ড্রিম 11 যে অ্যাপটা আছে ওইটা গুগল প্লে স্টোর থেকে একদম ফ্রিতে ডাউনলোড করে নেবে। ডাউনলোড আমার করা আছে, তো ওপেন করছি। ওপেন করার পর হোম পেজটা ঠিক এরকম থাকবে। হোম পেজটা এরকম থাকবে। এখানে ওপরের দিকে তোমরা সর্বপ্রথম দেখতে পাবে ক্রিকেট লেখা আছে। ক্রিকেটে টিম বানিয়ে তোমরা ইনকাম করতে পারবে। এখানে আছে ফুটবল আছে, এখানে কবাডি আছে, আচ্ছা এখানে আছে বাস্কেটবল আছে, এখানে আছে বেসবল। এই সমস্ত বিভিন্ন রকম খেলা আছে। তোমরা যে ম্যাচটাকে ভালোবাসো সেই ম্যাচে কিন্তু টিম বানিয়ে এখান থেকে টাকা ইনকাম করতে পারবে। তো আইপিএল যেহেতু খেলা হচ্ছে, আমি আজকে আইপিএলের যে খেলা আছে, আজকে যে বিকেল 3টে 3:30 সময় যে খেলাটা আছে, পাঞ্জাব এবং চেন্নাই, এই পাঞ্জাব এবং চেন্নাইয়ের মধ্যে আমি একটা টিম তোমাদেরকে বানিয়ে দেখাবো। এবং কিভাবে টাকা তোমরা পে করবে, মানে বিভিন্ন রকম খেলা আছে, 39 টাকা, 49 টাকা, 59 টাকা এরকম খেলা আছে। তো কোন কোন খেলাতে তোমরা অংশ নিতে চাও সেরকমভাবে তোমাদেরকে পে করতে হবে। তো তার আগে আমি দেখিয়ে দিই যে আমি আইপিএল থেকে কত টাকা ইনকাম করেছি। আমি খুব বড় কোনো অ্যামাউন্ট আমি জিতিনি, খুব ছোটো ছোটো কিছু অ্যামাউন্ট জিতেছি। তো এখানে যখনই ক্লিক করলাম, এখানে কমপ্লিট বলে একটা অপশান আছে, কমপ্লিট যে ম্যাচগুলো হয়ে গেছে সেইখানে ক্লিক করলেই যে সমস্ত ম্যাচগুলো হয়ে গেছে সেই ম্যাচগুলো আসছে। তো গতকাল যে খেলাটা ছিল রাজস্থান, সরি, ব্যাঙ্গালোর এবং গুজরাটের মধ্যে, ওইটাতে আমি হেরে গেছি। মানে আমি যে টিম বানিয়েছিলাম সেই টিমের কেউ ভালো খেলতে পারেনি, যার কারণে আমি হেরে গেছি। ঠিক আছে, তারপর গত পরশু যে টিম বানিয়েছিলাম ওটা হচ্ছে কোনো বিদেশের খেলা। সেই খেলাতে আমি 39 টাকা জিতেছি। তারপর মুম্বাই KKR 49 টাকা জিতেছি। হায়দ্রাবাদ এবং রাজস্থানে 49 টাকা জিতেছি। তো এই একটা ক্লাবের খেলা, এখানে 49 টাকা জিতেছি। চেন্নাই পাঞ্জাবে 49 টাকা জিতেছি। এরকম কিছু অ্যামাউন্ট আমি জিতেছি। এখানে 60 টাকা, এখানে 120 টাকা, এরকম কিছু অ্যামাউন্ট দেখেছি। এখানে 118 টাকা, এখানে 118 টাকা, এখানে 118 টাকা, এরকম আমি কিছু জিতেছি। তো এরকম আমি জিতেছি। তোমরা মনে করলে তোমরা যদি ভালো টিম বানাতে পারো, তোমরা যদি সমস্ত খেলাগুলো ফলো করে তোমরা যদি ভালো টিম, তোমাদের যে টিমের যে 11 জন প্লেয়ারকে রাখবে, সেই 11 জন প্লেয়ার যদি খুব ভালো খেলে, সকলের থেকে যদি তুমি ভালো রকম পয়েন্ট পাও, তাহলে কিন্তু তুমি ফার্স্ট হতে পারো, সেকেন্ড হতে পারো, থার্ড হতে পারো। তো ফার্স্ট সেকেন্ড থার্ড শুধু নয়, একদম মোটামুটি 20-30 নম্বর পর্যন্ত তোমরা ভালো ভালো প্রাইজ পেতে পারো। আর তারপরে হলে কিন্তু এরকম 59, 100, 150, 200 এরকম ইনকাম করতে পারবে। তো আজকের যে ম্যাচটা আছে পাঞ্জাব এবং চেন্নাইয়ের যে ম্যাচটা আছে, এখানে একটা টিম বানাতে হবে। তো টিম বানাবার জন্য সর্বপ্রথম দেখো, এখানে এন্ট্রি ফি আছে 59 টাকা। এখানে লেখা আছে এন্ট্রি ফি হচ্ছে 59 টাকা। এখানে ফার্স্ট প্রাইজ আছে, এখানে তোমার 2 crore ফার্স্ট প্রাইজ আছে। সেকেন্ড প্রাইজ আছে 1 crore। ঠিক আছে, 2 কোটি টাকা হচ্ছে ফার্স্ট প্রাইজ এবং 1 কোটি টাকা হচ্ছে সেকেন্ড প্রাইজ। আরও প্রাইজ আছে, অনেক প্রাইজ আছে। তারপর হচ্ছে 39 টাকা, এটা ট্রেন্ডিংয়ে চলছে 39 টাকাটা। এখানে দেখো 39 টাকা লেখা আছে, এটা ট্রেন্ডিংয়ে। এখানে ফার্স্ট প্রাইজ হচ্ছে 1.5 crore এবং 1.5 crore ফার্স্ট প্রাইজ ছাড়াও অনেক কিন্তু প্রাইজ আছে। ঠিক আছে, এখানে দেখো 125 টাকাতে এখানে 10 লাখ টাকা হচ্ছে ফার্স্ট প্রাইজ, 10 লাখ টাকা। এরকম বিভিন্ন রকম আছে। তোমরা কত টাকার এন্ট্রিতে তোমরা খেলতে চাও সেইটা তোমাদের উপর নির্ভর করবে। তো আমি প্রথম দেখাচ্ছি তোমাদেরকে। যখনই এন্ট্রিতে ক্লিক করবে, ক্লিক করার পর সর্বপ্রথম তোমাকে কিন্তু এখানে পে করতে হবে, টাকা পে করতে হবে। এখানে দেখো লেখা আসছে অ্যামাউন্ট 200 টাকা, 500 টাকা, 59 টাকা। তুমি কত টাকা করতে চাও? তুমি যদি 59 টাকার টিম নাও, 59 টাকা করিয়ে এখানে যখনই দেখো গুগল পে, ফোনপে সমস্ত কিছু অপশান আসছে, এখান থেকে তুমি পে করতে পারো। তো পে করার তো ব্যাপার তোমরা দেখে নিলে।
তার আগে আমি দেখাবো যে টিমটা এবার কীভাবে বানাবে তোমরা। টিম যখন বানাবে এখানে এখানে দেখো ক্রিয়েট টিম বলে একটা অপশান আছে, একদম নিচের দিকে গেলে ক্রিয়েট টিম বলে একটা অপশান আছে। টাকা পে করার আগে তোমরা টিমটা বানিয়ে নিতে পারো, ঠিক আছে। ক্রিয়েট টিম যখনই লিখবে এখানে দেখো সর্বপ্রথম দুটো টিমের মানে পাঞ্জাব আর চেন্নাইয়ের মধ্যে যে খেলা আছে আজকে, দুটো টিম এখানে প্রচণ্ড গরম, মানে দেশে আমাদের কলকাতা গেছিলাম ওখানে হয়তো 40-42 ডিগ্রি ছিল, এখানেও মোটামুটি 37-38 ডিগ্রি গরম আছে। তামিলনাড়ুতে খুব গরম, এরকম গরম কোনো বছর পড়ে না, কিন্তু এবছর খুব গরম পড়েছে, তোমরা দেখতে পাচ্ছ ঘাম ঝরছে আমার। আর পাখা চালালেও পাখার একটা সাউন্ড আসবে, ব্যাড সাউন্ড আসবে, যার জন্য পাখাও বন্ধ করে রেখেছি। তো সর্বপ্রথম দুটো টিমের হচ্ছে পাঞ্জাব এবং চেন্নাইয়ের উইকেট কিপাররা আছে। তো সর্বপ্রথম যে ব্যারিস্টর খুব ভালো একটা ব্যাটসম্যান এবং উইকেট কিপার, ঠিক আছে। তো প্রত্যেকটা ম্যাচে মোটামুটি ভালো পয়েন্ট দিয়ে যায়। তো আমি এনাকে নিয়ে নেবো, যে ব্যারিস্টর এম ধোনি। ধোনি হচ্ছে শুধুমাত্র উইকেট কিপার, উইকেট কিপার থেকে মানে ক্যাচ ফ্যাচ করলে কিছু পয়েন্ট পাওয়া যায় ক্যাচ ধরলে, এবং ব্যাটিং মানে চান্স খুব কম, 7 নম্বরে ব্যাটিং নামছে, হয়তো 2-4টে বল অথবা 5টা বল এরকম খেলতে আসে, তো পয়েন্ট ব্যাটিং থেকে খুব একটা বেশি পাওয়া যাবে না। তো তোমরা আমি এখানে ধোনিকে ছেড়ে দিচ্ছি, আমি নেবো না। তারপর আছে পি সিং, পাঞ্জাবের পি সিং, ব্যারিস্টকে নিয়ে নিয়েছি। পি সিং যে প্রত্যেকটা ম্যাচে মোটামুটি ভালো রান করছে, সবেতে মোটামুটি 20-25 প্লাস এরকম রান আছে। তো খারাপ নয়, ব্যাটসম্যান ভালো, কিছু ম্যাচে আছে 60-70-80 এরকম রান করে ফেলেছে। তো পি সিং যে একটা ভালো ব্যাটসম্যান। আর এখানে তোমরা ফলো করবে কি পয়েন্টগুলো এবং সেট কত লোক সেট করেছে, এখানে দেখলে তোমরা দেখতে পাবে এই পি সিংকে 33.62% লোক সেট করেছে, আর 354 পয়েন্ট, ঠিক আছে। ধোনি রয়েছে 256 পয়েন্ট, আর ধোনিকে 17% লোক মাত্র সেট করেছে। কেন? ধোনি থেকে পয়েন্ট পাওয়া কিন্তু খুব দুষ্কর ব্যাপার, পাওয়া খুব কঠিন ব্যাপার। তো ব্যারিস্টকে দেখো 85% লোক সেট করেছে, আর 421 পয়েন্ট। তো আমি দুটো উইকেট কিপার নিয়ে নিয়েছি, ব্যারিস্টর এবং পি সিং, আর দেখছি আর যে শর্মা হচ্ছে পাঞ্জাবের উইকেট কিপার এবং খুব ভালো একটা ব্যাটসম্যান, কোনো সময় ওপেনিংও নামে, কোনো সময় 3 নম্বরেও নামে। তো যে শর্মা হচ্ছে খুব একটা ভালো ব্যাটসম্যান, আর এনার পয়েন্ট যে শর্মা হচ্ছে 306 পয়েন্ট, এবং লাস্ট ম্যাচেতে খেলেছিল, এবং 13% লোক মাত্র সেট করেছে। তো তোমরা লক্ষ্য রাখবে যে খুব কম সেট করেছে এই কোনটাতে, সেই সমস্ত খেলোয়াড়গুলো যদি ভালো হয়, তোমার যদি মনে হয় যে এই খেলোয়াড়টা আজকে ভালো খেলতে পারে, তাহলে কিন্তু নিতে পারো সেই খেলোয়াড়কে, ঠিক আছে। সমস্ত কিছু কিন্তু তোমার উপর নির্ভর করছে। তোমার যদি মনে হয় যে এটা খুব ভালো ব্যাটসম্যান, খুব ভালো উইকেট কিপার, তো আজকের ম্যাচে হয়তো ভালো খেলতে পারে। আজকে যেহেতু পাঞ্জাব এবং চেন্নাইয়ের খেলা আছে, তো যে শর্মা হচ্ছে পাঞ্জাবের, তো চেন্নাইয়ের বোলারদেরকে যদি ভালো পেটাতে পারে মানে মারতে পারে, এরকম যদি তোমার মন বলে তখন নিতে পারো। তো যে শর্মা একটা ভালো ব্যাটসম্যান, আমিও এখানে নিয়ে নিলাম। তারপর আছে উইকেট কিপার থেকে এখানে ব্যাটিংয়ে চলে যাব। উইকেট কিপার আমার 3জন সেট করে নিয়েছি, ব্যাটিংয়ে চলে যাচ্ছি। ব্যাটিংয়ে যাওয়ার পর এখানে ব্যাটিংয়ে হচ্ছে প্রথম আমি নিয়ে নেবো গায়কোয়াড়, চেন্নাইয়ের ক্যাপ্টেন, খুব ভালো, প্রত্যেকটা ম্যাচে মোটামুটি 40+ রান, বেশিরভাগ ম্যাচে রান করছে। তো গায়কোয়াড়কে আমি নেবো, এই ম্যাচে অবশ্যই নেবো। কখনো ওপেনিং আসে, কখনো 3 নম্বরে আসে, তো খুব ভালো একটা ব্যাটসম্যান। আর শিবম দুবে 3 নম্বরেও আসে, 4 নম্বরেও আসে ব্যাটিং করতে, এক একটা ম্যাচেতে হয়তো ওপেনিং করতে এসছে। তো শিবম দুবে একদম প্রচুর লোক একে করবে, নেবে, সেট করবে, মানে একদম 86% দেখতে পাচ্ছ, 86% লোক কিন্তু সেট করেছে। আর 559 পয়েন্ট, মানে শিবম দুবেও খুব একটা চেন্নাইয়ের ভালো প্লেয়ার। তো আমি শিবম দুবেকেও এখানে নিয়ে নিলাম। তারপর এখানে ব্যাটসম্যান আর কাকে নেবো, এখানে মিটচেল বলে একজন আছে চেন্নাইয়ের, খুব ভালো ব্যাটসম্যান নিঃসন্দেহে, প্রত্যেকটা ম্যাচে রান করছে, 1-2 ম্যাচ ফ্লপ গেছে। তো মিটচেলকে আমি রেখে দিচ্ছি আমার টিমের মধ্যে। এবং পাঞ্জাবের রোসাও খুব ভালো, মোটামুটি 1-2 ম্যাচে ভালো রান করেছে, বেশিরভাগ ম্যাচে ফ্লপ গেছে, বা বেশিরভাগ ম্যাচেতে নামেনি, কারণ 5 নম্বরে ব্যাটিং করতে নামে, তো বেশিরভাগ ম্যাচেতে নামতে দেখা যায়নি। তো রোসোকে রাখবো না আমি রাখছি না, কারণ ওনার থেকে পয়েন্ট আমি আজকের ম্যাচে আশা রাখছি না, ঠিক আছে। অজিঙ্ক্য রাহানে হচ্ছে চেন্নাইয়ের ওপেনিং করতে আসে, কোনো ম্যাচে ফ্লপ যাচ্ছে, আগের ম্যাচেতে ফ্লপ গিয়েছিলো, তার আগে 2টো ম্যাচেতে ভালো খেলেছিল। তো আজকের ম্যাচেতে আমার মন বলছে অজিঙ্ক্য রাহানে একটা ভালো স্কোর করতে পারে, তাই আমার টিমে আমি নিয়ে রেখে দিলাম। তারপর শর্মা অনেক একদম 6 নম্বরে ব্যাটিং করতে আসিস, 5 নম্বর 6 নম্বরে, আমি রাখছি না। এই সমস্ত ব্যাটসম্যানরা আছে, তোমরা যাকে মনে করবে তোমাদের পছন্দ হবে তাকে রাখতে পারো। তারপর চলে যাচ্ছি অলরাউন্ডার সেকশানে। তো কারণকে তো নিতেই হবে, একদম বোলিংও খুব ফাটাফাটি করে, আবার ব্যাটিং করতে আসে 3 নম্বরে পাঞ্জাবের, এবং কোনো সময় 1-2 ম্যাচে দেখা গেছে ওপেনিং করতেও এসেছে, ঠিক আছে। তো স্যাম কারণকে আমি রেখে দিলাম আমার টিমেতে। এবং ওপেনিং আর জাদেজা রাখছি না, আমি আজকের টিমের জন্য রাখছি না।
লিভিংস্টনকেও রাখছি না, এস রাজা কাউকে রাখছি না, ওপেনিং রাখছি না। ওপেনিংয়ে আমি শুধুমাত্র অলরাউন্ডার সেকশন থেকে শ্যাম কারণকে রেখে দিলাম। তারপর চলে আসছি বোলিং সেকশানে। বোলিং সেকশন থেকে আমি পাঞ্জাবের নিয়ে নেবো হার্দিক প্যাটেল, রাখবো না। চেন্নাইয়ের পাঠিয়ানা রেখে দিলাম, একটা বোলার নিলাম। এবং আর কাকে নেবো, আচ্ছা চেন্নাইয়ের একজন দেশপান্ডে, দেশপান্ডে, এই বোলারটা খুব ভালো খেলছে। সরি, দেশপান্ডেকে রাখছি না আজকে। আজকে পাঞ্জাবের সঙ্গে চেন্নাই যেহেতু খেলা আছে, তো পাঞ্জাবের বিরুদ্ধে ভালো বল করতে পারে আমার মন বলছে দীপক চাহার চেন্নাইয়ের, ওই বোলারটাকে রেখে দিলাম। এবং পাঞ্জাবের একটা বোলার নিতে হবে। তো শার্দুল ঠাকুর গত 2-3টে ম্যাচেতে ভালো উইকেট নিচ্ছে। শার্দুল ঠাকুর একটা নিঃসন্দেহে খুব ভালো বোলার। আর ব্রার বলে একজন আছে, ব্রার, প্রত্যেকটা ম্যাচে 2টো করে উইকেট আছে বেশিরভাগ ম্যাচেতে। তো আমি ব্রারকে রেখে দিলাম। ঠিক আছে, তো বোলার কটা নিলাম, পাথিয়ানা, দীপক চাহার, ব্রার। করার পর নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে আমাকে ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন সিভিসি আমাকে সেট করতে হবে। তো ক্যাপ্টেন আমি কাকে রাখবো, তোমরা তোমাদের মতো ক্যাপ্টেন রাখবে, যার থেকে সব থেকে বেশি পয়েন্ট পাবে তাকে তোমরা ক্যাপ্টেন রাখবে। আর ক্যাপ্টেন কিন্তু সেট করাটা, ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন সিভিসি সেট করাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কারণ ক্যাপ্টেন যদি একটা 6 মারে 12 পয়েন্ট, ডবল পয়েন্ট। ক্যাপ্টেন যদি 4 মারে 8 পয়েন্ট। ক্যাপ্টেন যদি ক্যাচ নেয় তার জন্য পয়েন্ট আছে। ক্যাপ্টেন যদি ভালো খেলে কিন্তু সমস্ত পয়েন্টগুলো কিন্তু ডবল হয়ে যায়। আর ভাইস ক্যাপ্টেনগুলো হচ্ছে ডেরা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টিমের জন্য। তো আমি গায়কোয়াড়কে আমার লাগছে খুব ভালো খেলবে আজকের ম্যাচে, মোটামুটি 60+ রান করবে আমার মন বলছে। তাই গায়কোয়াড়কে আমি আমার টিমে ক্যাপ্টেন করলাম। এবং ভাইস ক্যাপ্টেন করব কারণ আমার মনে হচ্ছে মোটামুটি 20-30+ রান করবে এবং 2টো উইকেট আশা করছি আমি শ্যাম কারণের থেকে। প্রত্যেকটা ম্যাচে মোটামুটি ভালো খেলছে। তো এই ম্যাচে আমি ভাইস ক্যাপ্টেন করলাম শ্যাম কারণকে। ঠিক আছে, করার পর এখানে সেভ করে দিলাম। ঠিক আছে, এবার আমি চলে যাচ্ছি ব্যাকে। এখান থেকে আমি ব্যাকে চলে এলাম। আমার হয়ে গেছে, টিম সেট হয়ে গেছে। দেখো এখানে মাই টিম লেখা আছে, এখানে চলে এসেছি দেখো। তো উইকেট কিপার ব্যারিস্ট্রো, জিএস শর্মা, পি সিং। ব্যাটসম্যান অজিঙ্ক্য রাহানে, মিটচেল, শিবম দুবে, গায়কোয়াড়। তারপর শ্যাম কারণ আছে, দীপক চাহার আছে, ব্রার আছে, পাঠিয়ান আছে। তো এই হচ্ছে আমার টিম। এরপর হচ্ছে এই টিমটা আমার হয়ে রইল। এরপর যখন ম্যাচে টস হবে, 3:30টার সময় ম্যাচ আছে, 3টের সময় টস হবে। টসে কারা জিতলো, টসে কারা প্রথম ব্যাটিং করতে আসে, সেই জিনিসটা কিন্তু ফলো রাখতে হবে। যারা প্রথম ব্যাটিং করতে আসবে আমি তাদের থেকে ক্যাপ্টেন নেবো কিন্তু। কারণ প্রথম ব্যাটিং করলে ওপেনিংয়ের মধ্যে যে কোনো একজন কিন্তু ভালো খেলতে পারে। ঠিক আছে, ধুমধারাক্কা একদম 6-4 মারতে পারে। তো আমি তাকে ক্যাপ্টেন, তখন আমি এরপরে প্লেয়ারও চেঞ্জ করতে পারি এবং আমার সিরিজও চেঞ্জ করতে পারি। আর মানে টস হয়ে যাওয়ার পর এই টিমের মধ্যে যদি কোনো প্লেয়ার না খেলে তাহলে কিন্তু এখানে লাল সিগন্যাল দেখা যাবে, সেই প্লেয়ারকে চেঞ্জ করে আমাকে অন্য প্লেয়ারকে নিতে হবে। ঠিক আছে, তো টসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। টসটা সবাইকে ফলো রাখতে হবে এবং টসের পরে ক্যাপ্টেন সিবিসি চেঞ্জ করতে হবে এবং প্লেয়ার যদি না খেলে তাহলে কিন্তু প্লেয়ারকেও চেঞ্জ করতে হবে। তো এইভাবে তোমরা আইপিএলের থেকে বা যে কোনো খেলা থেকে ড্রিম ইলেভেনে টিম বানিয়ে কিন্তু টাকা ইনকাম করতে পারবে। তো তোমাদেরকে একদম খুব সহজভাবে দেখিয়েছি যে কিভাবে তোমরা ড্রিম ইলেভেনের টিম তৈরি করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। আর যে সমস্ত বন্ধুরা নতুন এসছে চ্যানেলের মধ্যে তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য যায়। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।